নমস্কার। আজকের গল্প হলদে ঝুঁটি মোরগটি। এক বিড়াল, এক শালিক আর এক হলদে ঝুঁটি মোরগটি ছিল। তারা একই বনে, একই কুড়ে। বিড়াল আর শালিক গভীর বনে যায় কাঠ কাটতে। মোরগ বাড়িতে থাকে একা। বেরোবার আগে ওরা মোরগকে সাবধান করে দেয়, আমরা দূরে চলে যাচ্ছি, তুই ঘর দোর দেখিস, কিন্তু সাবধান, টুঁ শব্দ করবি না। আর শেয়াল এলে জানলা দিয়ে আবার মাথা বের করিস না। শেয়াল যেই দেখে বিড়াল আর শালিক বেরিয়ে গেছে, অমনি জানালার নিচে গিয়ে গান জোড়ে, হলদে ঝুঁটি বাহারে মোর মোরগটি, চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। গান শুনে মোরগ যেই মুখ বের করেছে, অমনি শেয়াল খ্যাক করে ধরে নিয়ে চলল নিজের গর্তে। ছোট্ট মোরগ চিৎকার করে কাঁদতে লাগলো। শেয়ালে নিল ধরে গহন বন পারে, খর নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বিড়াল রে, আয় না বাঁচা মোরে। মোরগের কান্না কানে যেতেই বিড়াল আর শালিক শেয়ালের পাছনে ধরল, মোরগকে ছিনিয়ে আনলো শেয়ালের হাত থেকে। আবার বিড়াল আর শালিক কাঠ কাটতে গেল, আবার মোরগে সাবধান করলো, দেখো বাবু মোরগের পো, আজ আবার মুখ বের করিস না, আজ আমরা আরো দূর যাব, হয়তো তোর ডাক শুনতেই পাবো না। বিড়াল আর শালিক বাড়ি থেকে বেরিয়ে অমনি শেয়াল বাড়ির কাছে গিয়ে গান ধরল, হলদে ঝুঁটি বাহারে মোর মোরগটি, তেল তক তক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ কিন্তু চুপটি করেই বসে রইল। তাই শেয়াল ফের গান ধরে, ছেলে মেয়েরা এই পথ দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড় যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। মোরগ জানলা দিয়ে মুখ বের করে বলল, কক কক কক, বাদ দেবে কেন? অমনি শেয়াল তাকে খ্যাক করে ধরে নিয়ে চলল নিজের গর্তে। মোরগ চিৎকার করে কান্না জুড়ল, শেয়াল হে নিল ধরে বহন বন পারে, খর নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বিড়াল রে, আয় না বাঁচা মোরে। মোরগের কান্না কানে শুনতেই শালিক আর বিড়াল শেয়ালের পেছনে ছুটল। বিড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে উড়ে শেয়ালকে ধরে, বিড়াল আঁচড়ায়, শালিক ঠোকরায় কেড়ে নিল মোরগকে। দিন যায়, ফের আবার শালিক আর বিড়াল গভীর বনে কাঠ কাটতে যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে মোরগকে ওরা অনেক সাবধান করে দিল, শেয়ালের কথা শুনিস না, মুখ বের করিস না, আজ আমরা আরো দূরে যাব, চেঁচালে শুনতেও পাবো না। এই বলে শালিক আর বিড়াল বনে কাঠ কাটতে চলে গেল অনেক দূরে। এদিকে শেয়ালও এসে জানালার নিচে গান ধরলে, হলদে ঝুঁটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ তবুও চুপ করে বসে রইল। তাই শেয়াল আর একটা গান ধরল, ছেলে মেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে,
দৌড় যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে। মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে। মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। তবুও চুপটি করে বসে রইল মোরগটি। শেয়াল তাই ফের গান ধরেছে। লোকজনেরা এপথ দিয়ে চলে গিয়েছে। যেতে যেতে বাদামগুলো ছড়িয়ে পড়েছে। মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে। মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। মোরগ তখন জানলা দিয়ে মুখ বের করে বলল, কক কক কক, বাদ দেবে কেন? ব্যাস, অমনি শেয়াল খ্যাঁক করে ধরে গহন বন পারে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে নিজের গর্তে নিয়ে গেল ওকে। মোরগ যত ডাকে, যত চেঁচায়, শালিক আর বেড়াল কিন্তু কিচ্ছু শুনতে পায় না। যখন বাড়ি ফিরল তখন দেখে মোরগ নেই। শালিক আর বেড়াল তখন চলল শেয়ালের পায়ের দাগ ধরে ধরে। বেড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে ওড়ে। শেষকালে তো শেয়ালের গর্তে পৌঁছল ওরা। বেড়াল বাজনা বাজিয়ে গান ধরল। ত্রিম ব্রিম বাজনদার, বোল তুলেছে সোনার তাল। শায়ালবন কি আছে ঘরে, গুটিসুটি কোমর জুড়ে। গান শুনে শেয়াল ভাবল, কে রে এত ভালো বাজনা বাজায়, এমন মিটমিট করে গায়। দেখি তো। হাট ছেড়ে বাইরে এলো শেয়াল। অমনি শালিক আর বেড়াল শেয়ালকে ধরে একেবারে মারণ আর ঠোকরণ। শেয়ালও ভোঁ ভাঁ দৌড়। শালিক আর বেড়াল তখন মোরগটিকে চুপড়ির মধ্য দিয়ে বসিয়ে নিয়ে এলো বাড়িতে। তারপর থেকে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগলো। আজকের গল্প এই পর্যন্ত। নমস্কার।